আসসালামু আলাইকুম। ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি মারিয়া আবারও চলে এলাম নতুন একটি টাইডাই রিলেটেড ভিডিও নিয়ে। আজ আমি নিয়ে এসেছি ব্লাউজ পিস টাইডাই। বর্তমানে কিন্তু রং বেরঙের টাইডাইয়ের ব্লাউজ খুব ফেমাস, তো আমরাও পিছিয়ে থাকবো কেন, নিজেরাও বানিয়ে নিব কালারফুল টাইডাইয়ের ব্লাউজ। তো এর জন্য নিয়ে নিয়েছি কটন ইয়েলো কালার ফেব্রিক। লেমন ইয়েলো টোনে আছে ফেব্রিকটি। এই ফেব্রিককেই আজকের টাইডাইয়ের জন্য রেডি করব আমি। শুরুতে প্যাটার্ন মেকিংয়ের পালা। আজ আমি ক্রিয়েট করব স্টিচ শিবুরি প্যাটার্ন। তো আমি ফেব্রিককে ডাবল ফোল্ড করে নিয়েছি। এটার জোড়ার দিকটা উপরে রয়েছে এবং কাটা পাশ দুইটা আমার দিকে করে নিলাম। এটাই আমার ব্লাউজের নিচের দিক হিসেবে মেকিং হবে। তো ওই নিচের দিক ধরে ডিজাইন ফেলবো আমি। একটা স্কেল ধরে ফেব্রিকের নিচ থেকে 2 স্কেল করে 2টা দাগ দিয়ে নিয়েছি। স্কেলের দাগটা আমি আলাদা করে ইঞ্চিতে মাপতে যাইনি, নিজের মতো করে দিয়েছি। আপনারা মাঝে আরও স্পেস চাইলে ওই অনুযায়ী দাগ দিয়ে নেবেন। যদি আপনাদের ফেব্রিক নিচ থেকে সমান না থাকে তবে সমান করে নেবেন, নয়তো ডিজাইন বাঁকা ক্রিয়েট হলে মুশকিল হবে। তো সমান দাগ 2টা দেওয়া হয়ে গেলে এখানে আমি এই কোণটা নিয়ে নিয়েছি। এটা আমার স্কুল লাইফের জ্যামিতির কোণ বাই দ্য ওয়ে। এখন এই কোণটা দিয়ে সেকেন্ড দাগের ওপর এমন ত্রিভুজ শেপ এঁকে নিব। মার্কিংয়ের জন্য আমি আবারও সেই গ্লিটার পেনের ইউজ করেছি। তো সোজা দাগে ট্রায়াঙ্গেলগুলো একবার করে দিয়ে নিলাম। এরপর এইটার ওপর 1/2 ইঞ্চি স্পেস নিয়ে আবারও 2 লাইনের কোণ এঁকে নিব। দ্যাট মিন্স ত্রিভুজের এই লাইন হচ্ছে মোট 3টা। আর হ্যাঁ, আমি 3টা লাইন দিচ্ছি বলে আপনাদেরও যে 3টা লাইনই দিতে হবে ব্যাপারটা এমন না। আপনারা যদি নিচের থেকে প্যানেলটা আরও চওড়া চান তবে লাইন আরও বাড়িয়ে দিবেন, যদি আরও কম চান তবে লাইন কমিয়েও দিতে পারেন। আমি জাস্ট নিজের মতো করে 3টি লাইন দিব বলেই ঠিক করেছি। তো যেমনটা বলেছিলাম ওইভাবে 3 লাইনের ত্রিভুজ এঁকে ফিরছি আমি। এই পর্যায়ে রাকিবুকি শেষ, এখন লাগছে সুই সুতা। এই যতগুলো রেখা আর ত্রিভুজের লাইন আমি এঁকেছি সবগুলো কাঁথা স্টিচ দিয়ে সেলাই করে নিতে হবে এখন। একটু ঝামেলার কাজ বটে, কিন্তু এই মেথডে আপনি চাইলেই টাইডাইয়ে যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। তো দেখুন আমি যেভাবে সেলাইগুলো দিচ্ছি, সাইজে একটু বড় স্টিচ, বাট চেষ্টা করবেন স্টিচের সাইজ যাতে সমান থাকে। এতে ডিজাইনটা যখন বের হয়ে আসবে সেটাও সমান তালে থাকবে। আর এই সেলাইটা কঠিন কোনো সেলাইও না, আই গেস সবার জানা এটা। আর হ্যাঁ, সেলাইয়ের সুতা কিন্তু মোটা শক্ত প্রকৃতির সুতা লাগবে, যেমনটা আমি আমার গত ঘাগরা সেটের টাইডাইয়ের ক্ষেত্রে বলেছিলাম। যারা আমার লাস্ট টাইডাইয়ের ভিডিওটি এখনও দেখেননি তারা কিন্তু দেখে নেবেন। প্রতিটি লাইনের সেলাই শেষে কিছুটা সুতা বাড়তি রেখে সুতা কেটে নেবেন। ফাইনাল প্যাটার্ন মেকিংয়ের সময় ওই বাড়তি সুতার টেনেই মূল বাঁধার কাজ করা লাগবে আমাদের। সেলাই করতে করতে কিছু তথ্য জানিয়ে রাখি। আজকের টাইডাইয়ের জন্য আমি সবুজ ভ্যাট কালার ইউজ করেছি। ভ্যাট কালার হচ্ছে টাইডাইয়ের জন্য এ গ্রেড একটা কালার এবং নতুনদের জন্য সবচেয়ে বেশি ইউজার ফ্রেন্ডলি, ঝামেলাবিহীন। তবে শীঘ্রই আমি সালফার কালারের মধ্যে টিউটোরিয়াল নিয়ে আসব, যাতে আপনারা সে সম্পর্কেও জানতে পারেন। আর ফেব্রিকের ক্ষেত্রে বলবো, আপনারা যে ফেব্রিকটি নেবেন তা যদি মারযুক্ত ফেব্রিক হয় তবে তা প্রি ওয়াশ করে মার ছাড়িয়ে নেবেন। মারসহ ফেব্রিকে ডাইংয়ের কালার সুন্দরভাবে বসে না। এছাড়া ডাইংয়ের কালারগুলো যে কোনো ফেব্রিকে করা গেলেও সবচেয়ে সুন্দর রং আসে কটনের ক্ষেত্রে। তো সেলাই প্রসেস আশা করি আপনাদের জানা হয়ে গিয়েছে, তাই ভিডিও লেন্থ না বাড়িয়ে অফ ক্যামেরায় সেলাইটা কমপ্লিট করে নিয়েছি আমি। এই গেল ব্লাউজের নিচের প্যানেল। এখন ব্লাউজ পিসটার মাঝে একটা সিম্পল ডিজাইন মেক করব আমি। সহজভাবে বলতে গেলে পিঠের দিকটায় ডিজাইনটা ফেলবো। এজন্য ফেব্রিকটাকে মাঝ থেকে ভাঁজ দিয়ে মিডলটা বের করে নিলাম। সেখানে গোল একটা কিছুর সাহায্যে সার্কেল করে নিব। আমি মোটামুটি মাঝারি বড় সাইজের সার্কেল চাচ্ছিলাম, তাই এই সাইজটা চুজ করে নিয়েছি। এখন যে সার্কেলটা করলাম ওইটার শেপ ওয়াইজ আবারও গোল করে সেলাই টানবো। চিন্তা করবেন না, এটাই লাস্ট সেলাই হবে।
আর ডিজাইন বাড়াবো না আমি। ঘুরিয়ে ঘুরিয়ে সার্কেলের স্টিচ দেওয়া হয়ে গেলে পরে সার্কেলের সেন্টারটা বের করে নিব। এখন লক্ষ্য করবেন সেন্টার থেকে পিছনের ফেব্রিক সহ 2 পার্টের ফেব্রিক ধরে এতক্ষণ যেই সেলাই দিলাম তার সুতা টেনে কাপড় কুঁচকে নিচ্ছি এবং এটাই হচ্ছে আজকের টাইডাইয়ের বাঁধন। টাইট করে সুতা টেনে কাপড় একেবারে কুঁচকে নিতে হবে যাতে ভিতরে আর কোনো স্পেস না থাকে। সুতা টানার এই কাজটা যতটা ভালো এবং টাইট হবে পরবর্তীতে ডাইংয়ের শেষে ফেব্রিকের ডিজাইনটাও ততটাই ভালো ফুটে আসবে। এরপর সুতায় টান রেখেই সেম সুতা দিয়ে সার্কেলের ভিতরের দিকের ফেব্রিক পেঁচিয়ে নিব। ঘাগরা সেটের ভিডিও যারা দেখেছেন তাদের কাছে কি প্যাটার্নটা পরিচিত লাগছে? সুতা দিয়ে সার্কেলের ভিতরের ফেব্রিক পেঁচানো হয়ে এলে পরে সুতায় নট দিয়ে কেটে নিব। ব্যাস, এই সার্কেলটুকুর কাজ শেষ। এখন প্যানেলের সেলাইগুলো সুতা টানার পালা। কাঁথা স্টিচের সেলাই যেহেতু দেখবেন এক মাথা সুতা ধরে টান দিলে পরেই কেমনে পুরাটা কাপড়ের সেলাইয়ে সুতা চলে আসে আর কাপড়টা কুঁচকে যাবে। তবে মোস্ট ইম্পর্টেন্ট কথা, অপর প্রান্তের সুতায় অবশ্যই নট থাকা লাগবে, নয়তো সুতা একদম হাতেই এসে যাবে। কিছুটা করে সুতা টেনে নিব, দেন কাপড়টা আবার একটু টেনে ভাঁজ ঠিক করে নিব। এভাবেই একদম টাইট করে সুতা টেনে নট দিয়ে নিব। এরপর আবার সেম ওয়েতে পরের লাইনের সুতা টেনে নট দিয়ে বাড়তি সুতা কেটে নিব। তো সোজা লাইনের সুতা টানা শেষ। এখন ত্রিভুজ শেপগুলোর সুতা সেম ওয়েতে টানতে হবে। শেষের দিকটায় এসে সুতা টানার কাজটা একটু কেয়ারফুল হতে হবে, রাফলি টেনে গেলে সুতা ছিঁড়ে যেতে পারে। লাইন যতটা আগাচ্ছে কাপড়ও কুঁচকে কমে যাচ্ছে, তাই অন্য লাইনের সুতাও আটকে আটকে থাকবে। এজন্য একটু কেয়ারফুলি টেনে নিয়ে নট দিয়ে নেবেন। ত্রিভুজগুলোর সুতা টেনে নেওয়া শেষ এবং এরই সাথে আমার আজকের টাইডাইয়ের বাঁধার কাজও শেষ। এখন এই ফেব্রিকটা আমি কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রেখে পানি নিংড়ে নেব এবং এই ফাঁকে চলুন রং মিক্স করে নেই। উপরের এক কোণায় আমি রং এবং মেডিসিনগুলোর ছবিও অ্যাড করে দেব। তো নিয়ে নিলাম গরম পানি, এতে এক এক করে দিয়ে দিব কস্টিক, মিক্স করার পর দিয়ে দিব হাইড্রক্স। পানির পরিমাপের ক্ষেত্রে বলবো আপনার ফেব্রিকটা রঙে পুরোপুরি ডুবানোর জন্য যতটুকু পানি লাগবে আপনি ওইটুকু পানিই নেবেন। ব্লাউজের পিসটা যেহেতু ছোট তাই এর জন্য আধা তোলার একটু বেশি রং নিলেই হয়ে যাবে এবং ভ্যাট রঙের ক্ষেত্রে যতটুকু রং নেবেন তার ডাবল পরিমাপ করে কস্টিক এবং হাইড্রক্স নেবেন। এটা অবশ্য দোকান থেকেই দ্বিগুণ করে দিয়েও দেয়। এখন আমাদের রেডি করা ফেব্রিকটা রঙে ডিপ করার পালা। ফেব্রিকটা রঙে দিয়ে ক্রমাগত নেড়ে ফেব্রিকের সাথে রং মিশিয়ে যাবেন। একটু পর পর উপর নিচ করে ফেব্রিক রঙে ডিপ করবেন, নয়তো ফেব্রিকের সবখানে কালার সমানভাবে ধরবে না এবং ডাইংটাও 100% সুন্দর আসবে না। তো এভাবেই ফেব্রিকটা রঙে ডিপ করে 10 মিনিটের জন্য রেখে দিব আমি এবং এই 10 মিনিটের মাঝে কয়েকবার নেড়ে চেড়ে দিব। ফিরে এলাম 10 মিনিটের রেস্ট শেষে। এখন ফেব্রিক রং থেকে তোলার পালা এবং যেমনটা দেখতে পাচ্ছেন পাশে একটি পাত্রে আমি পরিষ্কার সাদা পানি নিয়ে নিয়েছি। ফেব্রিক রং থেকে তুলে সাদা পানিতে ধুয়ে এক্সট্রা রং ছাড়িয়ে নেব বাঁধন খোলার আগে। এখানে এই ফেব্রিকটাকে আমি 2 বার করে পানি বদলে ধুয়ে নিয়েছি এবং ভ্যাট রঙের ক্ষেত্রে এই ধোয়ার পর আপনি পরবর্তীতে যখন কাপড়টা ইউজ করবেন দেখবেন ফেব্রিক থেকে আর কোনো এক্সট্রা রং যাবে না। এবার ক্লাইম্যাক্স টাইম। এখন একটি কাটার দিয়ে বাঁধনগুলো খুলে নিব। নাও মোমেন্ট অফ ট্রুথ, ফেব্রিকের ডাইংয়ের ফার্স্ট লুক। এবং এটা হচ্ছে ওই যে মিডলে যে আমরা ডিজাইনটা ক্রিয়েট করেছিলাম সেটা। এবং পুরোটা ফেব্রিকের লুক আমি অফ ক্যামেরায় বাকি বাঁধন খুলে দেখাচ্ছি আপনাদের। এই তো বাঁধন খুলে ফুল ডাইংটা রিভিল করে নিয়েছি। আজকের টাই-ডাই ব্লাউজ পিসের কমপ্লিট লুক কেমন দেখাচ্ছে বলুন তো? কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ফেব্রিকটা এখন ভেজা তাই কালারটা বেশ ডার্ক লাগছে এবং এই রইল শুকানোর পরের লুক। ভিডিওটি আর বাড়াচ্ছি না, বিদায় নিব এখানেই। জাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।